তবে ইনজুরির কালো ছায়া আর্জেন্টিনা শিবিরে প্রস্তুতি ম্যাচে মাঠের বাইরে থাকার গুঞ্জন থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। অন্যদিকে ৪১ বছর বয়সে ইতিহাস গড়ার হুঙ্কার ক্রিশ্চিয়ানো রোনালদোর। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগাল শিবিরে যোগ দিয়েই CR7 লিখলেন, শুরু হলো বিশ্বকাপ মিশন। অধরা স্বপ্ন ছোঁয়ার শেষ সুযোগ পর্তুগিজ তারকার সামনে। বিশ্বকাপে মাঠে নেমে পড়ল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে শুরু হয়েছে স্কালোনি শিষ্যদের অনুশীলন। লক্ষ্য একটাই, মুকুট ধরে রাখা। কিন্তু প্রথম দিনেই আলবিসেলেস্তা শিবিরে বড় ধাক্কা। সবার চোখ যার উপর, সেই লিওনেল মেসিকে দেখা গেল একদম ভিন্ন রূপে। বাঁ পায়ের হ্যামস্ট্রিং এর চোটের কারণে দলের সাথে মূল অনুশীলনে ছিলেন না LM10। ট্রেনারদের অধীনে মাঠের এক কোণে চলল তার একক ফিটনেস লড়াই। আলজেরিয়ার বিপক্ষে 16 জুনের মহাযুদ্ধের আগে মেসিকে শতভাগ ফিট করতে মরিয়া কোচিং স্টাফ। তাই আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি 9 জনের আইসল্যান্ডের ম্যাচেও তিনি নামবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। তবে স্বস্তির খবর, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে মেসির বাঁ পায়ের জাদু। এক পাশে যখন চোটের মেঘ, অন্য পাশে তখন 41 বছর বয়সে ইতিহাস গড়ার হুঙ্কার। 2022 বিশ্বকাপে চোখের জল নিয়ে বিদায় নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো সব সমালোচনা উড়িয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে হাজির। সোমবার রাতে পর্তুগাল শিবিরে যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লিখেছেন, শুরু হলো বিশ্বকাপ মিশন। মাঠে নামলেই মেসির সাথে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লেখাবেন CR7। 5 বিশ্বকাপে 22 ম্যাচ আর 8 গোল তো কেবল অতীত। এবার লক্ষ্য আরও উঁচুতে, যার ইঙ্গিত দিয়ে রাখলেন দলের মিডফিল্ডার রুবেন নাভাস। আমরা জানি এই টুর্নামেন্টটি অত্যন্ত কঠিন, তবে আমাদের দলটা যেমন, সেই অনুযায়ী আমাদের লক্ষ্য নিঃসন্দেহে ফাইনালে পৌঁছানো এবং জয়লাভ করা। তাই আমাদের আত্মবিশ্বাস হলো নিজেদের সেরাটা দিয়ে কাজ করা, যাতে আমরা ট্রফি হাতে নিয়ে দেশে ফিরতে পারি। ফুটবল ইতিহাসের সব ট্রফি থাকলেও রোনালদোর শোকেসে কেবল একটা সোনার হরিণী বাকি, সেটা হলো বিশ্বকাপ। সেই অধরা স্বপ্ন ছুঁতে আগামী 17 জুন DR কঙ্গোর বিপক্ষে নামছে পর্তুগাল। এরপর 23 জুন উজবেকিস্তান আর 28 জুন কলম্বিয়ার মুখোমুখি হবে মার্টিনেজের দল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।